শুরুটা হয় 2149 সাল থেকে, যেখানে 9 বছর আগে হওয়া একটা কেমিক্যাল ওয়ারের কারণে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই যুদ্ধের ফলে পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় 9 বছর আগেই প্রায় 99% মানুষ মারা গিয়েছে, যার কারণে গ্রাম আর শহরগুলো পুরোপুরি জনশূন্য হয়ে গিয়েছে। আর মাত্র হাতে গোনা কিছু মানুষই বেঁচে আছে। তাদের মধ্যে ডারউইন নামের একটা ছেলেও থাকে, যে যুদ্ধ শেষ হওয়ার পর একটা বাংকারে নিজের জীবন কাটাচ্ছে, কারণ বাইরের বাতাসে এখন বিষ মিশে আছে। এমন অবস্থায় বাইরে গেলে তার প্রাণও যেতে পারে, তাই এখন শুধুমাত্র ওই বাংকারটাই তার জন্য সুরক্ষিত। এখন ডারউইন সেখানে প্রতিদিন সেম রুটিন ফলো করে, যার ফলে সে আজও ঘুম থেকে উঠে নিজের সিস্টেমের সামনে বসে পড়ে আর বাইরের অ্যাক্টিভিটিস দেখতে থাকে। এর সাথে সে নিজের মাকেও মেসেজ করে বলে যে মা, আমাকে ফেরত নিয়ে যাও, কিন্তু প্রতিবারের মতো এবারও তার কোনো রিপ্লাই আসে না। আর ডারউইন এতে বেশি কষ্ট পায়। এখন সে নিজের পাস্ট মনে করে, সেই সময়ের কথা ভাবে যখন সে নিজের মায়ের সাথে সুন্দর জীবন কাটাচ্ছিল, কিন্তু এরপরে সবকিছু ধ্বংস হয়ে যায়। আর আজ সেই সোনালের স্মৃতিগুলো তাকে শান্তিতে বাঁচতেও দেয় না। এখন তার কাছে তার কষ্ট শোনার মতো কেউ নেই, তাই এখন বর্তমান সময়ে নিজের কষ্টের বোঝা কমানোর জন্য ডারউইন আল্ট্রাসাউন্ড শাওয়ার নিতে চলে যায়, যাতে তার কিছুটা ভালো ফিল হয়। কিন্তু সেখানে বসেই সে বাইরের অনেক জরুরি কাজ সিস্টেমের সাহায্যে কমপ্লিট করে দেয়। যেমন এখন সে মডার্ন টেকনোলজি ব্যবহার করে কিছু মেশিনের সাহায্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কিছু বিশেষ মিনারেলস এক জায়গায় জমা করার কাজ করে, যাতে ভবিষ্যতে মানুষ এই মিনারেলস ব্যবহার করে নিজেদের জীবনকে আরো ভালো করতে পারে। এরই মাঝে হঠাৎ সে একটা রেকর্ডেড ভয়েস শুনতে পায়, যেখানে সব মানুষকে মনে করে দেওয়া হচ্ছে যে বাইরের বাতাস খুব বিপজ্জনক, তাই কেউ যেন বাইরে বের না হয়, কারণ এখনও যুদ্ধের বিষাক্ত কেমিক্যালস বাতাসে মিশে থাকার কারণে বাইরে আসতেই তাদের মৃত্যু হতে পারে। এমনকি এখনকার সময় বাইরে বের হওয়াটাও ইল্লিগাল, যার পারমিশন না তো প্রকৃতি দিচ্ছে আর না সরকার। এর মাঝে কাজ করার সময় ডারউইন কিছুক্ষণ ব্রেক নিয়ে নিজের খাবার অর্ডার করে, যা কিছুক্ষণ পরে মেশিনের সাহায্যে তার কাছে ডেলিভারি হয়ে যায়। এখন নিঃসন্দেহে পৃথিবী ধ্বংসের মুখে, কিন্তু টেকনোলজির ব্যবহার এই সময় পিকে রয়েছে। কিন্তু শুধুমাত্র টেকনোলজির মাঝে ঘিরে থাকার কারণে ডারউইন খুব বেশি একা ফিল করতে থাকে, তাই সে কখনো নিজের মন ভালো করার জন্য ভিডিও গেমস খেলে বা সারাদিন কাজেই লেগে থাকে। কিন্তু এখন কিছুক্ষণ গেম খেলার পর ডারউইন আবার খুব একা অনুভব করে। যাই হোক, এখন লাঞ্চ শেষ করার পর আবারও সে কাজের অর্ডার পায়, আর ডারউইন আবার নিজের কাজে লেগে পড়ে। এর কিছুক্ষণ পরে সে নিজের কাজ শেষ করে ফেলে, আর রাত হলে সে ঘুমানোর চেষ্টা করতে থাকে। এখনও তার খুব কষ্টে ঘুম আসে, আর তখন স্বপ্নে সে ওই মুহূর্তটা দেখতে পায় যখন তার মা তার ভালোর জন্য তাকে এই বাঙ্কারে রেখে গিয়েছিল, আর সে তাকে কথা দিয়েছিল একদিন সে তাকে বাঙ্কার থেকে আজাদ অবশ্যই করবে। তখন ওই স্বপ্ন দেখে ডারউইন খুব বেশি ভয় পেয়ে উঠে পড়ে, আর সকাল হলে নিজের কাজে আবার লেগে পড়ে। যেখানে আজ কাজ করতে করতে হঠাৎ তার নজর একটা কুকুরের উপর পড়ে, যে বাইরের পরিবেশে খোলা ঘুরছে। কিন্তু তখনই অনেকবার জোরে বিদ্যুৎ চমকানোর পর বৃষ্টিও শুরু হয়, যার কারণে এখন তার মেশিন কাজ করা বন্ধ করে দেয়। আর ডারউইনও ভয় পেয়ে এমার্জেন্সি বাটন চাপতে থাকে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনো রেসপন্স আসে না। তখন ওই খারাপ আবহাওয়া দেখে ডারউইন এটা বুঝতে পারে যে আবহাওয়া শুধু কিছু সময়ের জন্য নয়, বরং 2 দিনের জন্য এমনই থাকবে। আর এতে তার অক্সিজেন সিস্টেমও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে তার সমস্যা হতে পারে। তাই সে একটু টেনশনে পড়ে যায়। এখন কিছুক্ষণ পর সেম জিনিসটাই হয়, যার কারণে ডারউইনের জন্য এখন বাঙ্কারে থাকা খুবই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যেহেতু ডারউইন এই সবকিছু প্রথমবার এক্সপিরিয়েন্স করছে, তাই সে বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত। তখন এর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হয়, যেখানে ডারউইনকে অ্যালার্ট করে বলা হয় যে মাত্র 15 মিনিটে এয়ার পিউরিফিকেশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এখন বাঙ্কারে থাকা তার জন্য অসম্ভব হতে চলেছে। তাই তখন ডারউইন বাঙ্কারে কষ্ট পেয়ে মরার চেয়ে পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচে থাকার সিদ্ধান্ত নেই, আর বাঙ্কার থেকে বাইরে যাওয়ার ডিসিশন নেই, যার ব্যাপারে এমনিতে সে স্বপ্নেও ভাবেনি। তার মুখে একটা রেসপিরেশন মাস্ক লাগিয়ে বাঙ্কারের দরজার দিকে টলমল পায়ে এগিয়ে যায়। কিন্তু যখন বাইরে বের হওয়ার জন্য ডারউইন দরজা খোলার চেষ্টা করে, তখন ইলেকট্রনিক সিস্টেম কাজ করে না, যার ফলে ডারউইনের বাইরে বের হওয়ার আশাও শেষ হতে থাকে। কিন্তু ডারউইন হার মানে না, আর নিজের পুরো শক্তি দিয়ে অনেক কষ্টে ওই দরজাটা শেষমেশ খুলেই ফেলে। এত বছরে সে প্রথমবার বাঙ্কারের 4 দেয়াল থেকে বাইরে বেরিয়েছে এবং বাইরের দুনিয়ায় পা রেখেছে। কিন্তু এখন সে একটু সামনে গিয়েছে, তখনই সে মাস্ক থেকে একটা ওয়ার্নিং সিগন্যাল পায়, যা এই দিকে ইশারা করছিল যে তার মাস্কের অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাচ্ছে। তাই ডারউইন নিজের প্রাণ বাঁচানোর জন্য আবার বাঙ্কারের দিকে দৌড়াতে শুরু করে, যাতে বাইরের দুনিয়ার বিষাক্ত অক্সিজেনের কবলে পড়ে সে মারা না যায়। এখন বাঙ্কারে যাওয়ার পর যখন সে বাঙ্কারের দরজা বন্ধ করার চেষ্টা করে, তখন সেটা বন্ধ হয় না, যার ফলে ডারউইন আরও বেশি ঘাবড়ে যায়, কারণ এমন অবস্থায় বাইরের বিষাক্ত অক্সিজেন বাঙ্কারের ভেতরে চলে আসতে পারে। কিন্তু যেহেতু এখন আর কোনো রাস্তা নেই, তাই ডারউইন সাথে সাথে নিজের অক্সিজেন মাস্ক খুলে ফেলে, কারণ এখন সে মরার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। কিন্তু এখন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ডারউইনের অবস্থা খারাপ হয় না, আর না ভাইরাসের কোনো সিমটম দেখা যায়, যা দেখে ডারউইনও বেশ অবাক হয় যে তারা এখন আবার এই খোলা বাতাসে আরামে নিঃশ্বাস নিতে পারে, কারণ এত সময় হয়ে যাওয়ার কারণে হয়তো বাতাসের বিষ শেষ হয়ে গিয়েছে। তাই এখন ডারউইন এত সময় পর খোলা বাতাসে নিঃশ্বাস নিয়ে তার খুব ভালো অনুভব হয়। আর যেহেতু এত সময় ধরে ডারউইনের এটা মনে হতে থাকে যে তার মা জীবিতও থাকতে পারে, এই কারণে সে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ তার মতে তার মা কোনো বিপদও থাকতে পারে, যার কারণে হয়তো সে তখন থেকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না।
এখন এই ভেবে ডারউইন বাংকার থেকে তো বেরিয়ে যায়, কিন্তু একটু দূরে যেতেই তার পা কাঁপতে শুরু করে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে অনলাইন ইনকাম বা এন্টারটেনমেন্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্ল্যাটফর্ম যেটার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে। খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। নতুন ইউজারদের জন্য একটা ভালো সুযোগ আছে। তুমি যদি আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলে পাবে 200% বোনাস, সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও, পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। সাথে তার খুব বেশি ক্লান্তিও হতে শুরু করে, যার আসল কারণ হলো গত 9 বছর ধরে ডারউইন নিজের বাংকার থেকে বাইরে আসেনি, যার কারণে তার শরীরে এত দূর পর্যন্ত হাঁটার অভ্যাস নেই। এর সাথে সূর্যের কড়া রোদও তার সহ্য হয় না, আর এরপর একটু সামনে যেতেই তার ক্ষুধাও লাগতে শুরু করে। কিন্তু এখন নিজের মায়ের ব্যাপারে ভাবতে ভাবতে সে হার মানে না আর সামনে এগোতে থাকে। যাই হোক, এখন একটু সামনে যাওয়ার পর সে পাখি দেখতে পায়, যাকে দেখে এমনিতে তার খুশি হওয়ার কথা, কিন্তু তাকে দেখে ডারউইন উল্টো বিরক্ত হতে শুরু করে। এরপর যখন সে আরও সামনে যায়, তখন সে একটি মেশিন দেখতে পায়, যাতে সে নিজের মাকে মেসেজ করে জানায় যে সে তার সাথে দেখা করতে আসছে। কিন্তু প্রতিবারের মতো এখনও তার মায়ের দিক থেকে কোনো রেসপন্স আসে না। তাই সব রকম আশা ছেড়ে সে ক্ষুধায় ছটফট করতে থাকে। তখনই হঠাৎ তার কানে কুকুরের ডাক ভেসে আসে, যা শুনে ডারউইন তাদের পিছু করে আবার কুকুরদের খোঁজার চেষ্টা করে। তখনই সে দৌড়াতে দৌড়াতে একটা সবুজ এলাকায় চলে আসে, যেখানে অনেক গাছপালা আছে, যা দেখে তো ডারউইনের চোখ ছানা ভরা হয়ে যায়, কারণ এত সময় ধরে সবার এটাই মনে হতো যে গাছপালা পুরোপুরি উধাও হয়ে গিয়েছে। যাই হোক, এখন অনেক দূরের পথ পাড়ি দেওয়ার কারণে ডারউইন খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে। তাই সে ওই ঝোপঝাড় আর গাছপালার মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম অনেকগুলো মশার গুনগুনানি আর কুকুরের ডাকের শব্দে ভেঙে যায়, যা শুনে ডারউইন জলদি এদিক ওদিক তাকায়। আর তখনই তার নজর দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপর পড়ে, যার নাম ডারা। ডারা আসলে কুকুরের মালিক, আর তাকে খুঁজতেই সে এখানে এসেছে। যখন ডারা মাটিতে শুয়ে থাকা ডারউইনকে দেখে, তখন সে খুব বেশি শখ হয়ে ডারউইনকে প্রশ্ন করে যে আসলে তুমি কে। কিন্তু ডারউইন তো তাকে কোনো জবাব দিতে পারে না। সে তার দিকেই তাকিয়ে থাকে, কারণ ডারউইন অনেকদিন ধরে কারোর সাথে কথা বলেনি, তাই সে কথা বলা প্রায় ভুলেই গিয়েছে। যদিও সে ডারার সাথে কথা বলতে চায়, কিন্তু এখন সে সেটা করতে পারে না। সে অদ্ভুত সব শব্দ করতে শুরু করে, যার ফলে ডারার মনে হতে থাকে সে কোনো বিপজ্জনক আর অদ্ভুত মানুষ। তাই সে ভয়ে দূরে পালাতে শুরু করে। ডারউইনও তার পিছু নিতে শুরু করে, কারণ হয়তো ডারা তার মা পর্যন্ত পৌঁছাতে তাকে সাহায্য করতে পারে। কিন্তু এটা দেখে ডারা আরও বেশি ভয় পেয়ে যায়, তাই সাথে সাথে সে ওয়ার্নিং অ্যালার্ম বাজিয়ে দেয়, যার কারণে ডারার পুরো ফ্যামিলি জঙ্গলে তাকে বাঁচানোর জন্য চলে আসে, যারা সরকারের থেকে লুকিয়ে জঙ্গলগুলোতেই বসবাস করে। যাই হোক, এখন ডারার মা লিলিয়ান আর তার সঙ্গীরা ডারউইনকে দৌড়ে আসতে দেখে। তারা তাদের গ্রুপে থাকা বাচ্চাদের লুকিয়ে পড়তে বলে, কারণ তাদের মতে ডারউইন তাদের গ্রুপের বাচ্চাদের ক্ষতি করতে পারে। কিন্তু এখন যখন ডারউইন তাদের কাছে আসে, তখনই তাদের এই ভুল ধারণা ভেঙে যায়, কারণ তারা ডারউইনের চেহারায় তার সহজ সরল ভাব দেখতে পায়। তাই সে তাকে ইশারা করে বোঝায় যে এই জঙ্গলেই তাদের ঘর। কিন্তু ডারউইনের কোনো জবাব দিতে পারে না, কারণ সে শুধু মেশিনের মাধ্যমে কথা বলতে জানতো, যে এখন তার কাছে নেই। তাই ডারউইন এখন একটু ভয় পেয়ে সাথে সাথে ঝোপের আড়ালে লুকাতে শুরু করে। কিন্তু লিলিয়ান তাকে খুব আদর করে বাইরে আসতে বলে, আর তাদের অবস্থা দেখার পর তাকে খাবারও দেয়। ডারউইনে ক্ষুধার্ত হওয়ার কারণে জলদি সেই খাবারগুলো খেতে শুরু করে। আর এখন যেহেতু ডারউইনেরও লিলিয়ানের ফ্যামিলির উপর ভরসা হতে শুরু করে, তাই সে ধীরে ধীরে তাদের কাছে আসতে থাকে। কিন্তু এখন চাইলেও সে তাদের সাথে কথা বলতে পারে না। কিন্তু লিলিয়ান আর তার ফ্যামিলি ডারউইনের সাথে কিছু কথা বলে, সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারছিল। সাথে সে এত সময় পর এতগুলো মানুষ দেখে খুব খুশি হয়, তাই সে লিলিয়ানের কথায় মাথা নেড়ে ইশারায় তার সাথে কথা বলার চেষ্টা করে। আর এখন যখন লিলিয়ান তাকে রাতে সেখানে থাকতে বলে, তখন ডারউইন সাথে সাথেই রাজি হয়ে যায়। সে একটা মানুষের মতো নরম বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তার খারাপও লাগছিল, কারণ জলদি তাকে সেখান থেকে নিজের মাকে খোঁজার জন্য যেতে হবে। এখন পরের দিন সকালে ডারউইন সবার সাথে মিলে নাস্তা করে, যেখানে আজ সে জীবনের প্রথমবার চায়ের স্বাদ নেই, যা তার বেশ পছন্দ হয়। লিলিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো চা খেয়েছো? ডারউইন এতে মাথা নেড়ে না বলে জবাব দেয়। এখন লিলিয়ান তার ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু কথা বলতে না পারার কারণে ডারউইন তাকে কিছুই জানাতে পারে না। ঠিক তখনই সেখানে লিলিয়ানের ছেলে স্টিভেন ডারউইনের কাছে চলে আসে, যে ডারউইনের অবস্থা দেখে বুঝে গিয়েছিল ডারউইন কথা বলতে জানে, আর নিশ্চয়ই সে মেশিনের সাহায্যে নিজের কথা এক্সপ্লেন করে। এটা বুঝতেই স্টিভেন ডারউইনকে তার কথাগুলো হাতের সাহায্যে টাইপ করতে বলে, যেমনটা সে আগে কিবোর্ডে করত। তার হাতের এই মুভমেন্টের কারণে স্টিভেন তার মাথায় চলতে থাকা কথাগুলো বুঝতে শুরু করে, আর এখন সবাই তার নামও জেনে যায়। এরপর ডারউইন নিজের আশেপাশের মানুষদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করে, যেখানে সে বাচ্চাদের খেলতে দেখে, তাদের হাসাহাসি আর অভ্যাসগুলোকে লক্ষ্য করে,
যা দেখে সে খুব আনন্দ পায়। কিন্তু যেহেতু এসব তার জন্য নতুন ছিল, তাই সে তাদের সাথে খেলার বদলে শুধু শান্ত হয়ে বসে থাকে। ডারা তার কাছে এসে তাকে রোদে বসে থাকতে দেখে তার মুখে সানস্ক্রিন লাগিয়ে দিতে থাকে। ডারুইনের একটু অদ্ভুত লাগে, কারণ প্রথমবার কেউ তাকে এত আদরের সাথে টাচ করছে। কিন্তু এখনও ডারুইন নিজের মায়ের চিন্তায় ডুবে থাকে, যার ব্যাপারে সে বাকি সবাইকেও জানায়। আর ডারা বলে, যখনই তুমি চাও এখান থেকে যেতে পারো। এরপর যখন ডারুইন রাতে ঘুমাচ্ছিল, তখন স্বপ্নে সে নিজের মাকে খুঁজতে দেখে, কিন্তু তার মাকে খোঁজার আগে ড্রোনস তাকে ধরে ফেলে আর তাকে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে তার খুব বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু ভাগ্যবশত এটা শুধু তার স্বপ্ন ছিল। পরের দিন ডারুইন গোসল করার জন্য বাথরুমে যায়, কিন্তু যেহেতু এখন সে পানি দিয়ে গোসল করতে জানে না, তাই সে কাপড় পরা অবস্থায় শাওয়ার নিয়ে সবার সামনে ফিরে আসে, যা দেখে সত্যি সবাই হেসে ফেলে। তখন ডারা তাকে গোসল করার নিয়ম জানিয়ে পুরনো কাপড় দেয়, আর ডারুইনও তার কথা বুঝে ভালো করে গোসল করে। এরপর সে কাপড় পরে বাইরে চলে আসে, এতে সবাই তাকে দেখে খুব খুশি হয়। এরপর ডারা তাকে হাতের ইশারায় কথা বলা শেখায়, যাতে সে সহজে অন্যদের সাথে কথা বলতে পারে। ডারুইনেরও সেখানে মানুষদের সাথে এখন আরও বেশি ভালো লাগতে শুরু করে। সে আরও কিছুদিন ওই মানুষদের সাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। আর যেহেতু এখন ডারুইনের সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট ডারার সাথেই ছিল, তাই তারা দুজনে বেশি সময় একসাথেই কাটায়। সাথে ডারা ডারুইনকে এগ্রিকালচার অর্থাৎ চাষাবাদ আর প্রকৃতির দেখাশোনা করাও শেখায়। এখন এত সময় ডারার সাথে থাকার কারণে ডারুইন অল্প অল্প কথা বলতেও শিখে যায়। কিন্তু এখন তার বলা শব্দগুলো বেশ অদ্ভুত শোনাতো, কিন্তু তবুও ডারুইন পরিষ্কার কথা বলার চেষ্টা চালিয়ে যায়। এখন তার চেষ্টার কারণে তার সম্পর্ক ডারার সাথে সাথে লিলিয়ান আর বাকিদের সাথেও ভালো হতে শুরু করে। এরপর সে ডারার সাথে তার কাজে হাত লাগাতেও শুরু করে দেয়। ডারুইনের এই হেল্পফুল নেচার ডারাকেও তার বেশি কাছে নিয়ে আসে। তাদের দুজনকে একে অপরের সাথে কথা বলতে দেখে নেই, যার ফলে সে বুঝতে পারে দুজনে একে অপরকে খুব বেশি পছন্দ করে। এখন এভাবেই আরও কিছুদিন কেটে যায়, আর তখনই হঠাৎ একদিন আকাশে একটা সরকারি ড্রোন চলে আসে, যা আশেপাশে রেকর্ডিং করছিল। লিলিয়ান আর তার ফ্যামিলি এনজয় করাতে ব্যস্ত থাকে। তারা ওই সময় মিউজিকের তালে ডান্স করছিল, আর ডারা ডারুইনকেও তার সাথে ডান্স করা শেখায়, যার বদলে ডারুইনও ডারাকে কিছু ফাস্টেস্ট ডান্স মুভ শেখায়। তাদের দুজনের একে অপরের সাথে সময় কাটানো আর মজা করা খুব ভালো লাগে, তাই এখন তারা দুজনে জঙ্গলে ঘোরার জন্য বেরিয়ে পড়ে, যেখানে ডারা ডারুইনকে নিজের বাবার ব্যাপারে বলতে গিয়ে বলে যে আমার বাবা পরিবারকে বাঁচানোর জন্য অনেক কষ্ট সহ্য করেছে। এমনিতে এখন তো সে আমাদের মাঝে নেই, কিন্তু তার কারণেই আজ আমাদের ফ্যামিলি বেঁচে আছে। এটুকু বলে ডারা নিজের বাবাকে মনে করে। ডারুইনও এটা বলে, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, যদি আমার বাবা আমার সাথে নেই, কিন্তু তুমি আমার সাথে অবশ্যই থেকো। এখন যেহেতু ডারুইনও তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সেও তাকে এই কথায় হ্যাঁ জবাব দেয়। এখন এরপর একদিন যখন তারা ঘুরতে ঘুরতে পাহাড়ের উঁচু চূড়ায় যায়, তখন ফাইনালি ডারা ডারুইনের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে, যার ফলে ডারুইন খুব বেশি খুশি হয়, আর সেও সাথে সাথে তার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। ঠিক এরপর যখন পুরো ফ্যামিলি হাসিখুশি জঙ্গলের সামনে দিয়ে এগোচ্ছিল, তখন হঠাৎ স্টিভেন কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, আর সে সবাইকে শান্ত থাকতে বলে। কিন্তু তখনই হঠাৎ তাদের একটু আওয়াজ করার কারণে সেখানে থাকা ড্রোনস তাদেরও নোটিস করে ফেলে, আর ওই আওয়াজ ফলো করে ওই ড্রোনস তাদের দিকে আসতে শুরু করে। কিন্তু ভাগ্যবশত ওই ড্রোনসগুলো সেখানে আসার আগেই সবাই পাথরের মাঝে লুকিয়ে পড়ে, যাতে ড্রোনের রাডারে তারা ক্যাপচার না হয়, আর ড্রোন তাদের নোটিস না করে সেখান থেকে সামনে চলে যায়। এখন এরপর বাকি সবাই নিজেদের ঘরে ফিরতে শুরু করে, যেখানে এখন লিলিয়ানের আরেক মেয়ে বেথ, তার মুড একদমই ভালো ছিল না, কারণ তার মতো ড্রোনসের এত দূর পর্যন্ত আসার কারণ ডারুইনই ছিল, কারণ তার আসার অনেক আগ পর্যন্ত কোনো ড্রোনস সেখানে আসেনি। এসব বলেই বেথ লিলিয়ানের উপর রাগ করে, এসব বিপদে আমরা আপনার কারণেই পড়েছি, কারণ আপনি ডারুইনকে আমাদের সাথে থাকার পারমিশন দিয়েছিলেন, আর তখন থেকে আমাদের সাজানো জীবনে বিপদের মেঘ জমতে শুরু করেছে। তখন লিলিয়ান তাকে শান্ত করায়, কিন্তু সে জানতো না যে কোথাও না কোথাও বেথের কথাও সঠিক ছিল। এরপর এখন সন্ধ্যায় যখন ডারা ডারুইনের কাছে যায়, তখন সে সেখানে ছিল না, যা দেখে ডারা ভয় পেয়ে জলদি তাকে খুঁজতে থাকে। আর বাইরে যাওয়ার পর সে ডারুইনকে বাইরে একা দাঁড়িয়ে থাকতে দেখে। ডারুইন খুব আস্তে ডারাকে বলে যে আমি ফেরত যাচ্ছি, কারণ আমি তোমাদের বিপদে ফেলতে চাই না, তাই আমার যাওয়াটাই ভালো হবে। তখন এটা শুনে ডারা কাঁদতে শুরু করে আর বলে যে আমি জানতাম যে তুমি একদিন আমাকে ছেড়ে চলে যাবে। ডারুইন তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটা করা তার জন্য কতটা জরুরি, কিন্তু ডারা তার একটা কথাও শোনে না আর রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু যেহেতু ডারুইনও এখন আর থামতে পারে না, তাই সে লিলিয়ান আর বাকি ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করে, আর লিলিয়ানকে জানাই যে সে নিজের মাকে খুঁজতে যাচ্ছে। এরপর এই মানুষগুলোর উপর তার আসার কারণে সেই বিপদগুলো কেটে যাবে। এখন এমনিতে লিলিয়ানেরও ডারুইনের যাওয়ার কষ্ট হচ্ছিল, কিন্তু সে না চাওয়া সত্ত্বেও তাকে ভেজা চোখে বিদায় জানিয়ে দেয়, আর ডারাও ডারুইনকে যেতে দেখে খুব ভেঙে পড়ে, যার কারণে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। ওদিকে ডারুইন এখন একা একাই সামনের পথ পাড়ি দিচ্ছিল, যেখানে রাস্তায় সে ড্রোনের উপর নজরও রাখে, কারণ যদি সে ড্রোনের নজরে আসে তবে হয়তো তাকে ধরে নিয়ে যাওয়া হবে। যাই হোক, এখন এরপর চলতে চলতে ডারুইন একটা কমিউনিকেশন মেশিনের কাছে পৌঁছায়, যেখানে সে লিলিয়ানের দেওয়া চাবি লাগিয়ে দেয়,
যা লিলিয়ান তাকে ঘর থেকে বের হওয়ার সময় দিয়েছিল, যাতে সে তাদের আশেপাশের এলাকার কমিউনিকেশন সিস্টেম অ্যাক্টিভেট করতে পারে। এখন তার সাহায্যে আবার কন্ট্যাক্ট করায়, আর তার নিজের মায়ের সাথে কন্ট্যাক্ট হয়ে যায়, যে এখনো এত বছর ধরে ভয়ে নিজের বাংকারেই থাকছে। যা জেনে ডারিন জলদি নিজের মায়ের বাংকারের কাছে যায় আর তাকে বাইরে আসতে বলতে থাকে, কিন্তু তার মা এখনো খুব বেশি ভয় পেয়ে আছে। সে বাইরে আসতে ভয় পায়, সাথে সে এখনো ডারিনকে চিনতেও পারছে না। তাই সে ডারিনের কাছে একটা ড্রোন পাঠায়, যাতে ডারিন নিজের ব্যাপারে সব জানে। যা জেনে ডারিনের মা এমনিতে একটু অদ্ভুত বিহেভ করে, কিন্তু পরে সে ফাইনালি ডারিনের কাছে চলে যায়। ডারিন তাকে পাস্টের সব কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু এখনও তার ঠিকমতো কিছু মনে আসছিল না। তাই সে ডারিনের কথার কোনো জবাব দেয় না। তখন ডারিন বাংকারের ভেতর গিয়ে তার কাছে তাদের কম্পিউটার ব্যবহার করার পারমিশন চাই। তাকে লিলিয়ান আর তার ফ্যামিলির ফটো দেখায়, কিন্তু এখনও যখন তার মা কোনো জবাব দেয় না, তখন ডারিন সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই তার মা তার নাম ধরে ডাকে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ভিডিও গেমস খেলা ছেড়ে দিয়েছো। এখন এটা শুনে ডারিন খুব খুশি হয়, কারণ তার মা তাকে চিনে ফেলেছে আর তাদের পুরনো স্মৃতিও ফিরে এসেছে। ডারিন সেখান থেকে সোজা ডারার কাছে পৌঁছায়, যে এখনও তার অপেক্ষায় বসে আছে, আর সে ডারিনকে দেখে খুব খুশি হয়ে যায়। যার পর তারা দুজনে কিস করে এবং সারা জীবন একে অপরের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়।